দেখুন, আপনারা দেখুন, যুগ ধরেছে আমার পায়ে। আমি আজকে গিয়েছিলাম এমন একটা জায়গায় যে জায়গাটা খুবই সুন্দর কিন্তু ভয়ঙ্কর। আমার ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি আজকে কোথায় গিয়েছিলাম এবং কত টাকা লেগেছে। এটা হলো মির্জাকুঞ্জ পার্ক, ময়মনসিংহ এর খুবই কাছে। অল্প টাকায় মাত্র 20-50 টাকা ভাড়া দিয়ে আপনি ময়মনসিংহ শহর থেকে চলে যেতে পারবেন মির্জাকুঞ্জ পার্কে এবং এটার টিকিট হলো মাত্র 70 টাকা। আমরা গিয়েছিলাম 70 টাকা টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি। পার্কে ঢোকার শুরুতেই সবুজারণ্যের মাঝে ভেসে উঠবে সাদা মাটির এই চীনা পাহাড়টা, যেটা আমাদের নেত্রকোনার ঐতিহ্যকে ধরে রেখেছে। এই জায়গার মধ্যে কে আসতে পারে বলেন তো? 70 টাকা টিকিট কেটে এখানে যদি কপতি আসে তাদের টাকাটা উসুল হবে, এর ছাড়া কারো টাকা এখানে উসুল হবে না, কারণ এখানে দেখার মতো কিছু নেই। শুরুতেই যারা আমার কথা শুনে আগ্রহ হারিয়ে ফেলেছেন, আপনাদের জন্য রয়েছে আরো বড় চমক। তো আমার ভিডিওটা কন্টিনিউ করুন। তবে একটা জিনিস অবশ্যই ভালো লাগবে, যারা সবুজ পছন্দ করে এরকম সুন্দর একটা পুকুরের ঘাট পাবেন, কারণ এখানে এত পরিমাণ জোরজাপটি এবং মাঝখানে একটা দিঘি যেটা আপনার মনকে আসলে শীতল করে দিবে। এবং দিঘির ওপাশেই দেখবেন একটা বড় রাক্ষসের মাথা যেটা আপনার দিকে তাকিয়ে রয়েছে। মজা তো এখানেই। আমরা যখন এটার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, রক্তচুষী কিছু যুগ এসে আমাদের পায়ে আক্রমণ করেছে। এই যে বন্ধুরা দেখতেই পারতেছেন, আরে বেডা এই যে পাটক্ষেতের ফল দেখছেন। ওই না দুঃখ মনে দান মেন দিকে 70 টাকার টিকিট দিয়ে যদি আপনারা জুকের কামড় খেতে চান তাহলে অবশ্যই এই মির্জাকুঞ্জ পার্কে আসবেন। টিকটকারদের জন্য এই রাস্তাটা খুবই ভাইরাল এবং খুবই সুন্দর একটা রাস্তা, কারণ চতুর্পাশে সবুজ এবং মাঝখান দিয়ে রাস্তা। এইখানে যদি আপনি একটা টিকটক ভিডিও করেন বা টিকটক গানের অভিনয় করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে নিশ্চিত। এটা আসলে পার্ক বললে ভুল হবে, যদি পার্সোনাল বাংলো বাড়ি বলেন তাহলে ঠিক আছে। এখানে আপনি হরিণ দেখতে পারবেন, যদিও এটা হরিণের স্ট্যাচু। আমরা আপনাদেরকে নিয়ে যাব যেখানে চিত্রা হরিণগুলো আছে। তো এই সুন্দর রাস্তা ধরেই আমরা যাচ্ছি হরিণ দিকে, যে আমাদেরকে লেখা আছে হরিণ এই দিকে। তো চলুন আমরা দেখি আসলে হরিণ কোথায়। এবং পাশাপাশি যদি আপনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যান, এরকম ঝিনুকের উপর আপনি বসতে পারবেন। হরিণ দেখার আগে হরিণকে যে লালন পালন করে আমরা এক চাচার সাক্ষাৎ পেলাম, উনি মূলত হরিণের দেখাশোনা করেন। যদিও চাচার বয়স একদম 70 বা 80 প্লাস হবে। খুবই ভালো মানুষ। চাচা আপনার বয়স কত? বয়স 70 70 প্লাস না? বেশি হবে। আর বেশি দোয়া করে আল্লাহ আপনার সুস্থ রাখুক। আল্লাহ ভরসা। ঝুঁকের ভয় না করে যদি আপনার বাচ্চাদেরকে এমন সুন্দর একটা জায়গায় নিয়ে আসেন, তাহলে এই এত কাছ থেকে চিত্রা হরিণগুলো দেখতে পাচ্ছেন। এটা হলো মেয়ে এবং ওইটা হলো পুরুষ চিত্রা হরিণ, যেটা আসলে তার রূপে গুণে খুবই চমৎকার। এবং পাশাপাশি এখানে পাবেন ময়ূর। ময়ূরটা ছোট, কিন্তু আমাদেরকে দেখে সে আনন্দে আত্মহারা হয়ে পেখম মেলে দিয়েছে যেন আমরা তার সৌন্দর্য উপভোগ করতে পারি। শুরুতেই বলেছিলাম এখানে কোনো রাইড নেই, তবে রাইড আছে, এখানে চালক নেই, কারণ এই রাইডগুলো এখন আর চলে না। এখানে এত বেশি ভিজিট হয় না যে রাইডগুলো চালাতে পারবে। তবে যদি আপনি মানসিক শান্তির জন্য কোলাহল মুক্ত নিরিবিলি কোনো নির্জন স্থান চান, তাহলে আপনি এটা দেখতে পারবেন। মির্জাকুঞ্জ পার্ক হলো আপনার জন্য আদর্শ একটা জায়গা। লোকলজ্জার ভয়ে এই পার্কের নির্জন নিরিবিলি ঝুপঝাড়ের ভিডিওগুলো আমি আপনাদেরকে দিতে পারিনি। এই পার্কে কিছু পান আর না পান, একটা ফুচকার দোকান পাবেন। 50 টাকা প্লেট। কটা দেন? 10টা ফুচকা না? বুড়া 2টা বালক দোলনা খাচ্ছে মির্জা পার্কে। সুন্দর একটা এরকম বাড়ি পাবেন। জানি না এটাতে স্টে করা যায় কিনা, নাকি যে পার্ক করেছে তারই আসলে বাড়ি। তবে এই পার্কটাতে যদি স্টে করা যায় তাহলে খুবই চমৎকার হবে, কারণ নদীর পাশে এই বাড়িটা এবং পাশাপাশি এরকম সবুজ থাকলে, নিরিবিলি থাকলে খুবই ভালো। আমি যখন গিয়েছিলাম এরকম গন্ধরাজ ফুল ফুটেছিল, আমার কাছে খুবই চমৎকার লাগে, তাই 2টা ফুলও নিয়ে আসছিলাম। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।